সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আমি টুম্পা। আমার চ্যানেল সোনামায় আপনাদের সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে বন্ধুরা আমার সকালটা একটু আমি অন্যরকমভাবেই শুরু করলাম। তো দেখুন, আগে আমার উনুনে নাতা দেয়া এবং বার ঝাড় দেয়া, বার ধোয়ানো সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে আমি করব যে সকালের খাবারটা বানাবো। সকালে খাবার কি বানাবো বলুন তো? সকালের খাবারটা বানাবো ঘুগনি আর রুটি। তো ঘুগনির জন্য দেখুন মটরটা সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে ঘুগনিটা রুটিটা বানিয়ে দিয়ে তারপরে গিয়ে যাব আমি ঘরের অন্য সব কাজ করতে, যেমন ঘরটা ঝাঁট দেওয়া, ঘরটা মোছা। তারপর জানেন তো আজকে একটু বাজারেও বেরোতে হবে। তো চলুন বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো আমি রুটি তরকারি বানিয়ে তারপর ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম, ঘর মুছে তারপর সোজা চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে ফিরে এসে দেখুন, আগে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, কারণ এখন বাজে 11টা। 12টার মধ্যে আমাকে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো উনুনটা ধরিয়ে আমি আলুর হাঁড়িটা আগে বসিয়ে দিলাম। এরপর কিন্তু আমি সোজা চলে যাব রান্নার কাজে। তো এরপর দেখুন, আমি বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু সবজি ও শাক নিয়ে এসেছিলাম, সেগুলোই আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই হিঞ্চে শাক, তারপর ধনেপাতা, এটা নিয়েছি কাঁচা লঙ্কার, এটা পান, আর নিয়েছি কিছু ক্যাপসিকাম, লঙ্কা, আর নিয়ে এসেছিলাম মাছ। তো মাছটা আপনাদের দেখাচ্ছি কি মাছ। তো বন্ধুরা এটাও দেখুন, এটা হচ্ছে মেথি শাক। এই যে নিয়ে এসেছিলাম একটু কাটা পোনা মাছ ও বাটা মাছ। তো এরপর আমি তাড়াতাড়ি করে শাড়িটা ছেড়ে নিই, শাড়িটা ছেড়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো রান্না করছি দেখুন, ওই সাইডে বসিয়েছি ডাল, আর এই সাইডে আমি আগে মাছটা ভেজে নিচ্ছি। করব গিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল আর ডাল আর কিছু সবজি। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি কিন্তু আমার রান্নাটা করছি। তো আগে আমি মাছটা ভেজে নিলাম, মাছটা ভেজে মাছের ঝালের মধ্যে দেবো একটু আলু, আলুটা আমি ভেজে নিচ্ছি। তো আলুটা ভেজে নেওয়ার পরে আমি রান্নার মশলাটাও কিন্তু করে নিচ্ছি। তো দেখুন এই যে মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, আদা, জিরা। আমি কিন্তু তরকারির মধ্যে কোনো শুকনো লঙ্কা দিলাম না, বা কোনো গুঁড়ো লঙ্কা কালার হওয়ার জন্য কোনো লঙ্কা দিলাম না। ওই একটু দিলাম টমেটো, আর দিয়েছিলাম একটু ধনেপাতা। তো এই পাশে সবজি মাছের তরকারিটা তুলে দিয়ে ওই দিকে দেখুন আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা কিন্তু সমরা দিয়ে দিলাম। সমরা দেওয়ার জন্য দিয়েছিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কিছু পেঁয়াজ দিয়ে আমি ডালটা সমরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা যারা যারা এখন আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমার ভিডিওটা দেখে খারাপ কিংবা ভালো যে কোনো, যেটা আপনাদের মনে হচ্ছে খারাপ সেটা একটু কমেন্ট করে জানাবেন, বা যেটা ভালো মনে হচ্ছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন।
আর আমার ভিডিওর কিছু অংশ যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন ওপাশে মাছের তরকারিটা হতে হতে এখানে আমি করব মেথি শাক, বড়ি আর ওলকপি দিয়ে একটা তরকারি। তো ওটা করার জন্য প্রথমে কিন্তু আমি বড়িটা ভেজে নিলাম। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কেটে রাখা কিছু চিংড়ি মাছ। ওই যে আপনাদের দেখালাম আমি মাছ নিয়ে এসেছিলাম, ওর মধ্যে কিছু চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম। তো আমি আর চিংড়ি মাছটা দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা আর 5 ফোড়নের সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপর ওলকপি ও পেঁয়াজ কুচি দিয়ে আমি সবজিটা কষিয়ে নেব। তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তরকারিটা রান্না করতে করতে আপনাদের তো আমি প্রথমে দেখিয়েইছিলাম যে আমি বাজার গিয়েছিলাম, এসে উনুনটা ধরিয়ে দিয়ে আলুর হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা রান্না করতে করতে কিন্তু আমি আবার এই সাইডে চলে এসেছি। আলুর হাঁড়িটা নামিয়ে দিয়ে ওই যে আলুটা সেদ্ধ করলাম, ওই আলুটা জন্য মশলা বানাতে হবে। সে মশলাটা বানানোর জন্য কিন্তু আমাকে প্রত্যেক দিন ঠিক এতটাই লঙ্কা ভেজে নিতে হয়। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওই লঙ্কাটা উনুনে ভেজে নিচ্ছি। বাড়ির ভেতর এগুলো করি না, কারণ বাড়ির ভেতর করলে খুব অসুবিধা, লঙ্কার গন্ধ বা খুব অসুবিধা হয় ভেতরটা। তাই কিন্তু আমি বাইরে উনুনেই এই কাজগুলো করে থাকি। আপনাদের সঙ্গে তো সব সময় সব কাজটা শেয়ার করে ওঠা হয় না। তো দেখুন আমি লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা ভেজে তারপর কিন্তু আমি এখানে ভাতের হাঁড়িটাও বসিয়ে দেবো। তো আমি ওখানে লঙ্কাটা ভেজে ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম। এরপর দেখুন ওই যে তরকারিটা তুলে দিয়ে চলে গেছিলাম। তো এসে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আর এই সাইডে দেখুন ওই মেথি শাকের তরকারিটা আমি কিন্তু জল দিইনি, আমি কিন্তু কষিয়ে কষিয়েই রান্নাটা করছি। তো এই সাইডে আমি তরকারিটা চাপা দিয়ে চলে গেছিলাম। এখন কিন্তু এসে দেখছি তরকারিটা খুব ভালোভাবেই সেদ্ধও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো এখন ভাবছি যে খুব একটা শুকনো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিলে মনে হয় খেতে খুব ভালো লাগবে। তাই ওই ভেবে বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে ওর মধ্যে একটু সামান্য জলও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর দেখুন বন্ধুরা আমি কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি। কেন বলুন তো, ফ্রিজের মধ্যে দেখলাম কিছু মূলো ছিল, ওগুলো শুকনো হয়ে যাচ্ছে। তো ভাবলাম মূলোটাও ভেজে নেওয়া যাক, সবজির যা দাম ফেলে দেওয়া তো যাবে না, তাই মূলোগুলোও ভেজে নিচ্ছি। আর ওই সাইডে দেখুন ওই শাকের তরকারিটার কোনো তো মশলা দিলাম না, শুধু তো ফোড়ন আর ওই চিংড়ি মাছটা দিয়ে তরকারিটা তুলে দিয়েছিলাম। এখন আমি ওর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো ওই তরকারিটা হয়ে যাওয়ার পর মূলো ভাজাও হয়ে গেছিলো, নামিয়ে কিন্তু আমি আমার গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস এবং গ্যাসের পাশে দেখুন চারপাশটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পরে কিন্তু এই কাজটা করে নিলে পরে খুব ভালো হয়। এরপর সোজা চলে এলাম ওই ভাতের হাঁড়ি বসিয়ে গেছিলাম, আপনাদের দেখালাম, ভাতটা উপর দিলাম। দেওয়ার পরে ওই যে সবথেকে বড় কষ্টের কাজ যেটা, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলুটা ঢেলে নিলাম। তো আলুটা ঢেলে এনে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা ভাতটা আমি নামিয়ে নিয়েছি। ওই যে ভাত করেছি, মূলো ভাজা, আর ওই যে মেথি শাকের তরকারিটা, আর এই যে মাছের ঝোল দেখুন, লাল লঙ্কা না দিয়েও খুব সুন্দর লাল, আর ওই যে ডাল। তো
তো তারপর আমি বাসন কটা, রান্নার বাসন কটা ছিল ওগুলো মেজে নিলাম। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর বড় করলাম না। আপনারা সবাই কিন্তু দেখবেন, দেখে ভালো মন্দ সবটাই আমাকে কমেন্ট করে জানাবেন।